অন্যের জমি দখলসহ অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ গড়ার অভিযোগ উঠেছে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর তার অপকর্ম সম্পর্কে মুখ খুলছেন স্থানীয়রা। তারা বলছেন, নিজ সন্ত্রাসী বাহিনীর পাশাপাশি প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করেছেন এমপি এনামুল। ২০০৮ সালে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর শেয়ারসহ নগদ অর্থ ও ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ছিল প্রায় ৪.৫ কোটি টাকা। ১৫ বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩.৫ কোটি টাকার ওপরে। আর ২০০৮ সালে যেখানে সংসদ সদস্যের বার্ষিক আয় ছিল ২০ লাখ টাকা, ১৫ বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১,২৪,০০,০০০ টাকায়। অভিযোগ আছে, সংসদ সদস্য হয়ে অনিয়ম করে পেয়েছেন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন। আর স্থানীয়দের অভিযোগ, এনামুল হক অন্যের জমি দখল করেছে। তার জমির পরিমাণ ১০০ বিঘার ওপরে। ৩ বিঘা জমির জন্য ১টি টাকা দেয়নি এবং কোনো এসটিরি ফেস্টিরিও করে নেয়নি। জবর দখল করছে ইঞ্জিনিয়ার এনামুল হক। আমার বাপদাদার আমল থেকে ১০০ বছরের বেশি সময় থেকে আমরা খাচ্ছিলাম। উনি আমাদেরকে কোনো টাকা পয়সা আর্থিক ক্ষতিগ্রস্ত কিছুই করেন না এবং বিনা নোটিশে উনি আমাদের দোকান ভাঙচুর করেন। এই জায়গাটা হলো আমাদের বাপদাদার সম্পত্তি। এটা জোরপূর্বকভাবে ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় ভবানীগঞ্জ পৌরসভার মেয়র উনি জোরপূর্বকভাবে এজাককে ঘর করে দেয়। দুদককে শক্তিশালী না করা পর্যন্ত এই ধরনের অনিয়ম থেকে মুক্তি মিলবে না বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আর সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দুর্নীতি দমনে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এইখানে যারা এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে, দুদক যে দুর্নীতি দমন কমিশন, আসলে দুর্নীতি দমন কমিশনকে তো শক্তিশালী করা হয়েছে কাগজে কলমে, বাস্তবে করা হয় না। এটা যদি একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসতো এবং প্রতি ১ বছর পর পর যদি এগুলোকে পর্যালোচনা করা হতো, তাহলে কিন্তু সংসদ সদস্যরা এত অঢেল সম্পত্তির মালিক বা টাকা পয়সার মালিক হতে পারত না। এনামুল হক ও তার পরিবারের সম্পদ নিয়ে তদন্ত নেমেছে দুদক। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।